মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে প্রত্যেকেরই এত দেরি হয়ে গেছে যে ঘুম থেকে উঠে কোনটা করব না করব কোনো কিছু মানে খুঁজে পাচ্ছি না, কাজে কোনো মা বাবা পাচ্ছি না। তো কি করব, বাবা এদিকে বেরোবে আর অভয়ও উঠে গেছে। তো ওদেরকে আগে চা করে দিয়েছি, বিস্কুট দিয়েছি, আর হলো কি অভয়কে একটু দুধ বিস্কুট দিয়েছি। তো হরলিক্স খাওয়ার জন্য বায়না করছিল, হরলিক্সটা আর দিইনি, বললাম পরে দেবো। দিয়ে হলো গিয়ে তো রাতের কিছুটা তরকারি ছিল, রাতে সয়াবিন আলু করেছিলাম, তরকারিটাও জাল করে রাখলাম, কারণ এখন যা গরম পড়েছে রাতের তরকারি সকালবেলা খারাপ হয়ে যাওয়ার চান্সটাই বেশি। তারপরে আমি হালকা করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি যখনই ঘরের সামনে, আমাদের তো উঠোন নেই, তো রাস্তাটাকেই নিয়মিত ঝাড় দিই প্রত্যেক দিন, সকাল বিকাল, মানে যখন নোংরা হয় তখন ঝাড় দিই, আর সকালটা মাস্ট প্রত্যেক দিনই দিয়ে থাকি। তো বাইরেটা ঝাড় দেওয়ার পরেই আমি সবসময় হাত পা ধুয়েই ঘরে উঠি। তো ওই জন্য আমি জলটা, যেহেতু আমাদের বাইরের দিকটাই নেই, তো জল আমি সবসময় নিয়ে আসি কিছুতে করে, হাত পা ঝাড়ু একেবারে ধুয়ে তারপর আমি ঘরে উঠে যাব। আর আমাদের ঘরের সামনে এখন দেখো, এখন তো খুব একটা ফুল গাছ, তুলসী গাছ নেই বললেই চলে। তো ঘরের সামনে একটা ফুল গাছ রয়েছে আর এদিকে একটা ফুল গাছ রয়েছে। এই ফুল গাছটার কি নাম বেশ আমি ভুলে গেছি, তোমরা পাতাগুলো দেখে যদি কেউ চিনতে পারো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও মনে পড়ে যাবে। তো এই ফুলগুলো ফোটে, আর এদিকে হলো সাদা ফুল গাছে কিছু ফুল ফোটে। তো এই দুরকম ফুল দিয়ে আমার পুজোটা দিব্যি চলে যায়। তো সকালবেলা করে ফুলগুলো তুলে রাখলে না ফুলগুলো নরম হয়ে থাকে। তো মাকে বলেছি সকালবেলা করে তুলতে হবে না, আমি যখন পুজো দেবো তখনই তুলবো, কেননা আমার পুজো দিতে দিতে প্রায় 11:30 12টা এরকম বেজে যায়। আর ওই সকালবেলা তুলে রাখলে ফুলটা অত বেলাতে আর ফুলে কিছুই থাকে না, একদম নরম হয়ে যায়, ঠাকুরকে দেওয়ার মতো থাকে না। তো সেই জন্য বারণ করেছি। কালকে যে আমটা কেটে রেখেছিলাম শেষ পর্যন্ত পাট শাক দিলাম ডালে, তো সে আমটা আজকে বের করে নিয়েছি। আর আজকে হলো গিয়ে মটর ডাল বসিয়েছি। তো যেহেতু প্রেশারে বসিয়েছি দেখেই বুঝতে পারছো। দিয়ে হলুদ শেষ হয়ে গিয়েছিলো, বাকি হলুদটা ঢেলে নিলাম। দেখছি নুনও শেষ হয়ে গেছে, তো বাকি নুনটাও ঢেলে নিয়েছি। তো ডালে কাটা দিয়ে জল দিয়ে দিয়েছি, ডাল এখন ফুটছে, আর আম তো আমার কাটাই রয়েছে। আর ফ্রিজে রয়েছে একটা স্পেশাল জিনিস, কি বলো তো, যেটা তোমরা রোজই দেখছো আমার ব্লগে কদিন ধরে, সেটা হলো পালং শাক বলছি, হলো গিয়ে পাট শাক। তো সেই পাট শাকটা বের করে নিয়েছি, পাট শাক ভাজা করব। আমাদের ঘরে আমার শাশুড়ি মা আবার পাট শাক খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য পাট শাক ভাজা করি প্রায় দিনই। কালকে ডাল করাতে এমনি আবার খায়নি, ডালটার থেকে শাকটা বেশি পছন্দ করে। মাঝে একটু অভয়ের সাথে দুষ্টুমি করলাম, অভয় গান করছে, খুব গরম লাগে ভাই, আইসক্রিম খেতে চাই। সেই নিয়ে একটু হাসি তামসা হচ্ছিল, মানে এত পাকা পাকা কথা বলে যে কী বলবো। তো আমার শাকটা দেখো কতটা দিয়েছিলাম আর কমে গিয়ে কতটা হয়ে গেছে। শাকও না প্রচুর পরিমাণে বাড়ে, দিয়ে রান্নার পর কমে একদম একটুখানি হয়ে যায়। তো যাই হোক, চলো, কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম। আর তোমাদেরকে একটা কথা বলার ছিল বন্ধুরা, তোমরা প্লিজ পুরো ভিডিওগুলো দেখো, তারপরে কমেন্ট করো। আর যারা নতুনবার দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দাও, আর লাইক করো। তোমরা প্রচুর কম পরিমাণে লাইক করছো, ছোটো ভিডিও বড় ভিডিও সবগুলোতেই। তো প্লিজ এটা করে লাইক করো, লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে? তো একটা লাইক করে দিও। তো আমি রান্নাঘরে ঢুকতেই কাজ সেরে দেখছি অভয় 2 হাতে বাটি নিয়ে বলছে হরলিক্স দাও, হরলিক্স দাও। তো মাঝে তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করিনি, আমার ইন্ডাকশানটা দেখছো সেট করা, হ্যাঁ, ডাল করেছি তো আর পাট শাক করেছি। তো তোমাদের দাদাভাই আবার পাট শাক খাবে না, বেচারা আবার ডাল দিয়ে ডিম ভাজা খাবে।
তো আবার 5টা ডিম নিয়ে এসেছিলো, তার মধ্যে একটা ডিম পচা পড়েছে আর বাকি 4টে আমরা ভেজে নিয়েছি। তো 3 জনে মিলে খেয়েছি। তো এখন সেই ডিমের বাসনগুলোই আমি ধুতে যাচ্ছি। ডিমের বাসনগুলো ধুয়ে উপর করে রেখে দিলাম, আর মায়ের কিছু প্লেট ছিল সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তো ওগুলো জল ঝরে গেছে, এখন ঘরে নিয়ে রাখছি। আর এদিকে খাওয়ার জলটাও শেষ হয়ে গিয়েছিল, খাওয়ার জল ভরে নিলাম। আর হলো কি ওটসের প্যাকেটটা কালকে তাড়াহুড়ো করে কেটে না জাল করেছি মায়ের জন্য, আর ভরবো আর সেই সুযোগটা হয়নি, আলসি করেই ভরা হয়নি বলতে পারো। তো সেটা এখন আমি রেডি করে রাখলাম। আর আবার হরলিক্সটাও এনেছে আর 2-3 দিন, হরলিক্সের কৌটোর মধ্যে ভরে দিয়ে দিলাম। এবার আমি এসেছি বাথরুমে, কিছু জামাকাপড় আমার ভেজানো রয়েছে, সেগুলো ভেজাবো, কাচবো, একবারে স্নানও করে ফেলবো। হলে কি বেলা ভালোই হয়ে গেছে, বোঝা যায় না জানো তো, মনে হয় যে এই তো আস্তে আস্তে ধীরে ধীরে করবো, কিন্তু তারপর দেখি টাইমটা যে কোথায় দিয়ে চলে গেল বোঝাও যায় না। তো ওরই কিছু জামাকাপড় রয়েছে আর আমারই রয়েছে টুকিটাকি, বেশি জামাকাপড়ও না, তাহলেও সেগুলো সময় করে ধুতে তো লাগে। আর জামাগুলো বিশেষ করে ধুতে কেন বিরক্ত লাগে জানো, কলারের মধ্যে না নোংরা পড়ে গেলে সেটাকে আবার ঘষে ঘষে তুলতে হয়, তো সেক্ষেত্রে একটু টাইম লাগে। তো যাই হোক, এখন যেহেতু স্নান করব, তো আমি একবারে দেখো মেঝেতে বসেই পড়েছি, ঠান্ডার মধ্যে তো মজা লাগছে। আর জলটা আমি গায়ে ঢেলে নিলাম, এবার আমি স্নান করে নেব। তো স্নান করার পর আবার তোমাদের সাথে ছাদে গিয়ে দেখা হবে। তো চলো। আমি ছাদে আসতেই কি দেখলাম দেখো, অভয় আর ওর বন্ধু বান্ধবী মিলে ছাদে জল ঘাটছে। তো ওর এই মধ্যে ঠান্ডা চলছে, ওষুধ চলছে এখনও, আমি জানতামই না যখন ছাদে ওরা এসে এইসব করছে। ওর খেলনাগুলো ছাদে রয়েছে, ভেবেছে হয়তো খেলা করছে হয়তো বসে, তো এসে দেখছি জল ঘাটছে। তো বাবুকে আবার কিছু বলা যাবে না, বললে আবার তেজ হয়ে যায়। তো এই ফিল্টারটা অনেকদিন আগে তোমাদের দাদাভাই এনেছিল, কিছুদিন ব্যবহার করা হয়েছিল, তারপর আর ব্যবহার করা হয়নি। খুব বিরক্তিকর জিনিস, অল্প অল্প জল ঢালতে হয়, তারপর অল্প অল্প বেরোবে, অনেক ধৈর্যের ব্যাপার, অত ধৈর্য হবে না। তো যাই হোক, বাবাকে একটু বকা দেওয়াতে দেখো আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে তেজ দেখাতে দেখাতে, তারপর এসে আবার মাছ সিঁড়িতেই বসে পড়েছে। তো যাই হোক, ওর কথা ছাড়ো, গামলায় কিছুটা ধান ছিল সেগুলো আমি একটু বের করে দিলাম, আর আমি আমার জামা কাপড়গুলো ছাদে এখন মেলে দেবো। তো ছাদে এসেছি যখন, এক কাজে দুই কাজ সেরেই যাব। তো জামাকাপড় মেলার শেষে আমি সূর্যদেবকে একটু প্রণাম করে নিলাম। আর তারপর হলো ছাদে কিছু গাছ রয়েছে, প্রতিদিনই জল দেওয়া হয় না, তাও প্রায় দিনই জল দিই। আর এমন ব্যাপারটা কি বলতো, যেদিন যেদিন জল দিই না সেদিন আমাকে জিজ্ঞেস করা হয় ছাদের কাছে জল দিয়েছি কিনা। তো ব্যাপারটা খুব একদম বিরক্তিকর হয়ে যায়, যেদিন দিই সেদিন নাম হয় না, যেদিন না দিই সেদিন জিজ্ঞেস করা হয়। তো যাই হোক, বালতি নিয়ে এসেছি যেহেতু, ছাদে কলও রয়েছে, জল চালিয়ে দিলাম। আর এবার গাছগুলোতে একটু জল দিয়ে নেব। অনেক গাছই রয়েছে, কিছু ফুল গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, লঙ্কা গাছ রয়েছে, টুকিটাকি করে অনেক গাছই রয়েছে। ফল হোক আর না হোক, গাছ তো লাগানোর চেষ্টা রোজ প্রতি বছরই করা হয়, রোজই কিছু না কিছু লাগানো হয়। তো যাই হোক, জলগুলো দিয়ে নিই। তোমাদেরকে আমি সেদিনকার ভিডিওতে বলেছিলাম আমাদের কাছে আমের বোল আসেনি, কিন্তু না, ঠাকুর মুখ তুলে তাকিয়েছে, এই দেখো, ঠিক আছে। এই আমগুলো আমরা নিচে বসেই ছিঁড়তে পারবো। তো গাছে অনেক বলি হয়েছে, দেখা যাক আম কতগুলো হয়। আর এগুলো কি বলো তো, সবসময় দেরিতে হয় আম, যে সিজনে সবার আম উঠবে ওই সিজনে উঠবে না, এগুলো অনেক পরে উঠবে। যাই হোক, চলো, 11:30 উপরে বাজে, 11:30 কি 12:45 মতো বাজে, এখনও পুজো দেবো, তারপর রান্না করতে হবে, আবার পনির এনেছে, পনির রান্না করব। চলো, এখনও কথা বলার টাইম নেই, আবার পরে কথা হবে।
তো সবে দুপুরের পুজো দেওয়া শেষ হলো, আর তোমাদের দাদাভাই ভিডিওটা একটু করে দিচ্ছিলো, তো ওকে নিয়ে হাসছিলাম, এত বিরক্তি বোধ করছিল। তো ওকে আমি এটা বলছিলাম আর হাসছিলাম যে যারা ব্লগার তাদের বরগুলো সারাক্ষণ ফোন ধরে ধরে তাদের পেছন পেছন ঘুরে চলেছে, তুমি ওরকম হলে কি করতে? বলছি ওরকম হলে অনেক আগেই ডিভোর্স হয়ে যেত। তো সেই নিয়ে আমরা হাসাহাসি করেছিলাম। তো এই পনিরের প্যাকেট টেনে রেখেছি সকালবেলা, রান্না করার সময় হয়নি, এখন ফ্রি হয়ে এসেছি, শুধু পনিরটাই করব। তো পনিরটাকে আমি ফার্স্ট কেটে নিচ্ছি, তারপর হলো কি রান্না করব। ফাইনালি আমার পনিরটা রান্না হয়ে গেল। পনির রান্না শেষ করতে না করতে বাবা চলে এসছে। তো বাবার জন্য রেখা করলাম না, বাবা মা দুজনের জন্য একটু গ্লুকন্ডি করেছি, সাথে হলো গিয়ে হালকা একটু নুন দিয়ে দিয়েছি, তা না হলে আবার টেস্ট পায় না খেয়ে। আর হলো 2-3টে বরফ করে দিয়ে দিলাম। তারপর যাই হোক খাওয়া দাওয়া হলো, ঘুম হলো, তারপর উঠলাম ঘুম থেকে, উঠে দেখো ঝিমাতে ঝিমাতে এসছি বেসিনে মুখ ধুতে। মানে ঘুম আর পোষায় না, যতই ঘুমাই ততই মনে হয় যেন আরেকটু ঘুমালে ভালো হতো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক মুখ টুক ধুয়ে এখানে ছাদের থেকে জামা কাপড় এনে রাখা ছিল সেগুলো নিয়ে চলে গেলাম ঘরে। আর দরজা বন্ধ করে দিয়েছি, দেখেছো? তার একটাই কারণ হলো গিয়ে এসি চলছে ঘরে, এত গরমে এসি না চালিয়ে কি থাকা যায়? তো এই ভিডিওটা যেহেতু আমি একদিন আগে করেছি, তো তখন তো প্রচুর গরম, এখন এই 1-2 দিন হলো সব ঝড় বৃষ্টি হচ্ছে। তো ঘরে এসে আমি রাতের বেলা দেখছি আমার ঘরের পরিস্থিতিটা ঠিক এই। তো ওর খেলনাগুলো আমি গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে হলো গিয়ে রেখে দিয়ে ওকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছি, আর তারপর আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমরা ঘুমোতে যাব। তো তোমরাও এখন ঘুমোতে যাও, চলে গুড নাইট, সকলে ভালো থেকো, আর একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো।